এবার যুবকদেরকে নিয়ে একটা গাইতে চাই, গাইবো? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিয়ে এমএ পাস নিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিয়ে এমএ পাস নিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আবুল ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, পাস করলি ঠালি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যুবকরা চাকরি পায় না মেধাবী হওয়ার পরে, কারণ কি? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। এতগুলো মানুষ একসাথে মারহাবা দিলে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাবে। অনুষ্ঠান ভালো লাগতেছে না? ভাল লাগলে তো যতটা ভাল লাগছে ততটা জোরে বলেন মারহাবা। এবার মামুন ভাইয়ের জন্য বলেন মারহাবা, এই মাদ্রাসার জন্য বলেন মারহাবা, আপনাদের জন্য বলেন মারহাবা। অনুষ্ঠান চলবে, গরম না নরম? গরম। সম্প্রতি একটা জরিপ প্রকাশিত হয়েছে, যে জরিপে দেখা গেছে বিশ্বের মধ্যে বর্তমান জনসংখ্যা হলো 800 কোটি। কত? এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা জরিপ প্রকাশিত হয়েছে, 2050 থেকে 2060 সালের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। এত খুশি না বেজার? আরেকটু আমি এই সংখ্যার কথা জানার পর আমার মধ্যে একটা চিন্তা চলে আসলো। একটা সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু অল্প সংখ্যক মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছিল, ঠিক কিনা? কিন্তু আজকে বিশাল একটা সংখ্যায় মুসলমান হয়েছে, কিন্তু একটি দেশ মুসলমান, তারা তাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো মুসলমানরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে চলে আসছে, ঠিক কিনা বলেন? আর এই কোরআন এবং সুন্নাহ থেকে যারা দূরে চলে আসছে, তারা শুধুই মাত্র নামে মুসলমান রয়েছে, কামে মুসলমান না, ঠিক কিনা বলেন? যেই কারণে আমাদের এই বাংলাদেশ হলো 92%, 92% মুসলমানের এই দেশ। এদেশের সরকার মুসলমান, এদেশের বিরোধী দল মুসলমান, এদেশের রাষ্ট্রপতি মুসলমান, এদেশের সব কিছুতে ম্যাক্সিমাম জায়গা হলো মুসলমান। কিন্তু তারপরেও এদেশে থাকা একদল ভাড়াটে নাস্তিকরা, যারা এদেশের বুকে হিন্দুস্তানি কালচারকে বাস্তবায়ন করতে চায়, যারা এদেশের বুকে পশ্চিমা কালচারকে বাস্তবায়ন করতে চায়, তারা এদেশের মানুষের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের পাঠ্যক্রম সিলেবাসে কি যে জঘন্য শিক্ষা তারা অন্তর্ভুক্ত করে দিয়েছিল। তারা বলেছিল মানুষকে জানাতে, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে জানাতে চেয়েছিল তারা যে মানুষ নাকি বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে। এই শিক্ষা দিয়ে তারা কি বোঝাতে চায়? বরং তারা চায় এই শিক্ষার মাধ্যমে, এই নাস্তিকতার বীজ বপনের মাধ্যমে তারা চায় বাংলাদেশের ঘর থেকে ইসলামকে মুছে দিতে। কিন্তু আমি বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইসলাম মুছে দিতে কেউ চাইলেই পারবে না, কারণ এদেশের পরতে পরতে, মাটিতে মাটিতে, এদেশের ইঞ্চি ইঞ্চিতে ইসলাম মুছে আছে, মিশে আছে। কেউ যদি ইসলামকে মিশে দিতে চায়, মুছে দিতে চায়, বরং সেই মুছে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষ সবকিছু ভুলতে পারে, ইসলামকে কখনো ভুলতে পারে না, ঠিক কিনা বলেন?